70 নম্বর অধ্যায় বাবুন অধ্যায় হচ্ছে ইযা বাকাল ইমামু ফিস সালাতি, সালাতের ভিতরে ইমাম যদি কান্না করে তো জায়েজ না নাজায়েজ, নাকি মাকরুহ, মুস্তাহাব না মুস্তাহাব নয়? বুঝা গেছে? হুকুম কয়টি এর আগে বলেছি? পাঁচটির একটাতে ফেলতে হবে। যদি ইমামের কান্না জায়েজ হয় তাহলে মুক্তাদিরও জায়েজ, আর ইমামের যদি নাজায়েজ হয় বা মাকরুহ হয় তাহলে মুক্তাদিরও মাকরুহ। সালাতের ভিতরে কান্না সম্পর্কে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যে সৌদি আরবে থাকে, আর বিশেষ করে রমজান মাসের তারাবিতে যখন কান্না শুনে কোনো কোনো মুসাল্লি, তখন অনেকে এটা নিয়ে হাসি তামাশা করে। মূর্খতার কারণে কি মনে করে, এটা নিয়ে হাসি তামাশা করে, এ আবার কি, নামাজ পড়ছে আর কাঁদছে, নামাজ নষ্ট হয়ে যাবে, এটার ধারণা কিন্তু আছে। সুতরাং এর নিরসন জরুরি। কান্না জায়েজ না জায়েজ নয়। কান্না দুই রকম হয়। সালাতের ভিতরে যে আল্লাহর ভয় অথবা আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি আমরা দুটো উদ্দেশ্যে, রাগাবান ওয়া রাহাবান। কোরআন আল্লাহ বলেছেন ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান, আল্লাহর কাছে আগ্রহী হয়ে যে কিছু পাবো, মানে জান্নাত পাবো, আল্লাহর নিয়ামত পাবো, সুস্থতা পাবো, রিজিক পাবো, চাকরি পাবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? ছেলে মেয়ে পাবো, নিজের গরজ আর কি, আল্লাহর কাছে যা আছে আমাদের অতলুক। আর একটা হচ্ছে রাহাবান, আল্লাহর ভয়, আল্লাহর আযাব থেকে বা জাহান্নাম থেকে বাঁচবো, কবর আযাব থেকে বাঁচবো, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচবো, বিপদ আপদ থেকে বাঁচবো, সমস্ত রকমের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে বাঁচবো, ইত্যাদি অনিষ্ট থেকে বাঁচবো, তাই না? এটা রাহাবান বলা হয়। খাউফান ওয়া তামান, অন্য আয়াত কি রয়েছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামান, আল্লাহর ভয়ে, খাউফ মানে, আর তামান মানে আগ্রহী হয়ে কিছু লোভ লালসায় আল্লাহর কাছে কিছু নেব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে পাবো। কান্নার উদ্দেশ্য যদি এই দুটো হয়, এই দুটোর মধ্যে সীমিত থাকে, এই দুটো মিলে একটা, যে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আল্লাহর পাকড়াও অনিষ্টর ভয়ে, আল্লাহর কাছ থেকে কিছু অনিষ্ট থেকে রক্ষার জন্য যদি কান্না হয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর নিয়ামতের আশায়, তাহলে প্রশংসনীয়, মুস্তাহাব, ওয়াজিব না আর মাকরুহ না। এবার বুঝতে পারলেন? ওয়াজিব ফরজও নাই যে নামাজ পড়লে কান্না করতে হবে, ফরজও কান্না পড়ো, আর নাজায়েজও নাই আর মাকরুহ না, কি মুস্তাহাব। আল্লাহর ভয়ে কাঁদছেন আপনি, অথবা আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য চাইতে চাইতে কাঁদছেন আপনি আল্লাহর কাছে। আর একটা কান্না হচ্ছে নামাজের ভিতরে হয়তো কাঁদছেন, কিন্তু আপনার শারীরিক, মানসিক অথবা পারিবারিক দুঃখ কষ্টের জন্য আপনার বেদনায় ব্যথিত হয়ে কান্না করছেন, তাহলে এটা ঠিক নয়। অর্থাৎ ধরেন আপনার পারিবারিক সমস্যা, আমি স্ত্রীতে ঝগড়া, অথবা বাপ মায়ের জুলমের শিকার, অনেক প্রবাসীর কিন্তু বাপ মায়ের জুলমের শিকার, তাই না? সব নিয়ে, আপনার নিয়ে, নিজের নামে করে এখন সবকে ভাই বন্টন করে দিয়ে দিচ্ছে, বরং সবাইকে দিয়ে আপনাকে বলছে, আপনাকে ভিটে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরকম অনেক নজির আছে কিন্তু আমাদের এখান থেকে অনেকে গিয়েছে এরকম, কিছুই দেয় না তাকে। আরে সমান সমান দেওয়াও তো জুলুম, সবকিছু করে দিলে এই ছেলে, আর সবকে ভাগ করে দিয়ে দিলে, আর এই বাবুরা বিয়ে করে স্ত্রী নিয়ে সব আপনার ধন দৌলত নিয়ে ভাগ করে নিয়ে চলে গেল। এর চেয়ে বড় জুলুম কি হতে পারে? বান্দার হক নষ্ট করছেন আপনি। বাপ হলে কি হবে আর মা হলে কি হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ছেলে মেয়েকে যখন জবাব দিতে হবে বাপ মার হক নষ্ট করলে, তখন বাপ মাকেও জবাব দিতে হবে। আমাদের সমাজের বাপ মা একেবারে যায় না, বুঝেই না, মনে করে যতদিন আমরা বেঁচে আছি সব জমি জায়গা, ধন সম্পদ যা ইনকাম করছিস, কত টাকা করছিস, সব আমার নামে হবে, তোর মায়ের নামে হবে, আর না হলে বদদুয়া, ত্যায্য পুত্র। হ্যাঁ, জমি জায়গা কিছুতে ভাগ দেবো না, যা করে খা। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করবে সব বাপ মা অনিষ্ট থেকে। এইরকম ছেলে মেয়ে অনেক নাফরমান আছে, অনেক সময় রিয়াকশন আছে দুই দিক থেকে। হ্যাঁ, রিয়াকশনও তো আছে। আপনি যদি বাপ মাকে কষ্ট দেন, বাপ মার একটা রিয়াকশন হবে না? ঠিক তেমনি বাপ মা যদি জুলুম অত্যাচার করে আর বলে যে আমি ছেলে মেয়ের কাছে ভালো আশা করছি, পাবেন? এই জন্য দেখেন, মানুষের যথাযথ ঠিকভাবে আদব কায়দার সাথে হক আদায় যদি করে, তাহলে আল্লাহ রাজি থাকবেন আর সবাই রাজি থাকবেন।
অনেক বাপ মা ছেলে মেয়েদের পক্ষ থেকে যে দুর্ব্যবহার পাচ্ছে ওর কারণ নিজে বাপ মা, কারণ তারা অন্যায় করেছে। তাদের ছেলে মেয়েকে ইসলামের শিক্ষা দেয়নি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া দুনিয়া পাঠিয়েছে, কিন্তু দিনের শিক্ষায় দাঁড়িয়ে হচ্ছে বড় জুলুম কি হতে পারে। সুতরাং বার্ধক্য যখন আসলো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে মেয়েরা। তো অপরাধী তো আপনি, কারণ আল্লাহ মুখী করেননি তাদেরকে, নাস্তিক তৈরি করেছেন, তারপরে মূর্খ তৈরি করেছেন। ইসলাম সম্পর্কে জানেন তারা, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহর দিনের সাথে সম্পর্ক নেই। এর কারণ কে? বাপ মা। আপনি কেন দুনিয়া শিখেছে, দিন শিখাননি, ফাউন্ডেশন আপনার নাই কেন? জি। অথবা অবিচার করেছেন আপনি, মেয়েকে জমি জায়গার ভাগ দিবেন না, আর মেয়ে যেন আমার খাতির করে। কেন খাতির করবে আপনি? জালেম কোথাকার, কথা বোঝা গেছে? আমাদের দেশে 1999টা বাপ মা মেয়েদের ভাব দেয় না, ছেলেদের দিল মেয়েদের দেয়। সেই মেয়ের কাছে আবার খেদমতের আশা করছেন কি করে? তারপরে তো আমাদের দেশের মেয়েরা করছে, জি, কিন্তু জালেম তো আপনি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কি বলছিলাম, কান্না যদি দুনিয়ার ব্যথায় ব্যথিত হয়ে হয়, এরকম দেখেছি কান্না, হু হু করে কান্না করছেন। এই যে পাকিস্তানে একবার এরকম ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি, কিন্তু হঠাৎ এর কথা মনে পড়লো। এক সৌদি মসজিদ, আমার মহল্লায় সৌদি মহল্লার মসজিদ, তখন সবাই তারা জিজ্ঞাসা করছে, আমাদের ভিতরে কান্না, আমাদের পরেও তারা কান্না থামে না, কেউ থামাতে পারে না। ব্যাপারটা কি? তার পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা। আল্লাহর ভয়ও না, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য না, এমনি কান্না করছে না, কারণ খুব ব্যথায় ব্যথিত। এখানে কলবে ব্যথা, নাই শরীরে ব্যথা, কথা বোঝা গেছে? হ্যাঁ, রোগে কাতর হয়ে, হ্যাঁ, তাহলে এটা প্রশংসনীয়, মাকরুহ অবশ্যই আপত্তিকর। অনেক সময় নামাজ নষ্ট হয়ে যাবে চিৎকার করে কান্না করে। কিন্তু আল্লাহর ভয়ে আপনি যথাসাধ্য আপনি চাপা কান্না করবেন, এটাও শোনেন। উত্তম হচ্ছে কি কান্না? চাপা কান্না। কিন্তু চাপা কান্না যদি থামতে না পারেন, বাস হয়ে যান, জোরেও আওয়াজ হয়ে যায়, দোষণীয়, তখন মাকরুহ না। কিন্তু কি কান্নাটা কি ধরনের হইতে হবে, কি কোয়ালিটির? আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছেন এই অধ্যায় হচ্ছে ইযা বাকাল ইমাম ফি সালাতে, ইমাম যদি সালাতের ভিতরে কান্না করে তো তার হুকুম কি? হুকুম হাদিসগুলিতে আছে, দেখেন। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, সাহাবী আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলছেন, সামিআতু নাসিজা উমার ওয়া আনা ফি আখিরি সুজুদ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপা কান্না আমি শুনতে পেয়েছিলাম, অথচ আমি কয়েকটি কাতারের সবচেয়ে পিছের কাতারে ছিলাম, পেছনের কাতারে ছিলাম। তাহলে নিশ্চয়ই আওয়াজ করে সশব্দে কান্না করেছেন। তাহলে সশব্দে কান্না নিন্দনীয় নয়। আমাদের সমাজে যে মজহাব মেজরিটি রয়েছে হানাফি ভাইদের, তো ভারত বাংলাদেশে এরা এখানে যখন একটু উচ্চস্বরে কান্না শোনে, তখন এদের মৌলবীগুলো, কমি মৌলবীগুলো আছে, ফতোয়া দেয় যে নামাজ তো বাতিল হয়ে যাবে, কারণ আওয়াজ বেরিয়ে গেল। যে না, এই ফর্মুলা নেই, কথা বোঝা গেছে? এই ফর্মুলা কিন্তু ঠিক নয়। যদি কান্না থামতে পারেন না আর তারপরে আওয়াজ পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নাই, কারণ এই কান্না আল্লাহর ভয়ে অথবা আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। তো চাপা কান্না, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন তার খেলাফত আমলে, আর কান্না পেছন থেকে শোনা যেত। ফরজ সালাত, সুতরাং নফল সালাত হলে কোনো অসুবিধা নেই। ফাকারা, এই আয়াত পড়ছিলেন সূরা ইউসুফের আয়াত নম্বর 86, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আয়াত পড়ছিলেন। এই আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম কথা রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলেকে হারিয়ে দিলেন, কোন ছেলেকে? ইউসুফ আলাইহিস সালামকে সৎ ভাইরা নিয়ে গেল আর তার মারধর করে কূপে ফেলে দিল। কূপ থেকে মরলো না বাঁচলো কোনো খবর নেই, মিথ্যা কথা এসে বলে দিল বাপকে বোঝাবার জন্য। আকালা হুজরিবু, নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, আসলে ছিল মৃত্যু, জালেম। তো যাই হোক, তখন ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন যে শোকে, এত মায়ার আদরের ছেলে, কত প্রিয় ছেলে, কত সুন্দর ছেলে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। যেমন হাদিসে রয়েছে, ইন্নামা আশকু, আমি আল্লাহর কাছে অভিযোগ করছি। শাকায়াশকু মানে হচ্ছে অভিযোগ করা, শিকায়াত কমপ্লেন বলা। আমি অভিযোগ করছি, না আল্লাহর কাছে অভিযোগ করতে পারে, মানুষের কাছে অভিযোগ না। আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আমার অভাব আছে দূর করো, বালা মুসিবত আছে দূর করো, এটা আল্লাহর কাছে অভিযোগ।
কিন্তু নিজের কথা আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাই খুব অসুস্থ, খুব অসুস্থ, এটা এক ধরনের আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী, এত দোয়া চাওয়া চাই কি আছে। যেই লোকগুলি আজকাল ফেসবুকে মানুষের কাছে দোয়া চায়, আমার মনে হয় যে তাদের অধিকাংশ নিজে আন্তরিক হয়ে নিজের জন্য দোয়া করতে পারে না, অথচ নিজের জন্য যদি একটু ভালো করে মেহনতি হয়ে দোয়া করতো তো ওইটাই কাজ হইতো বেশি। কথা বোঝা গেছে? একজনের স্ত্রী মারা গেছে অথবা স্বামী মারা গেছে, ঠিক আছে, আর একজন গ্রামের মহিলা এসেছে দেখতে, দুইজনে কিন্তু কান্না করছে। আমাদের সমাজে এরকম আছে না? ওটা গ্রামের মহিলা এসে কান্না করছে, হ্যাঁ, দুইজনের কান্না সমান, বাইরের মহিলারা এসে কান্না করছে, আর বাড়ির যাদের আপনজন মারা গেছে তারা দুই কান্না সমান, আসমান জমিনের পার্থক্য আছে। ঠিক তেমনি আপনার দোয়া, আপনার মুসিবত অথবা আপনার গরজ আল্লাহর কাছে, আপনার কান্না, আপনার চাওয়া যে অন্তর নিয়ে হবে আল্লাহর কাছে, সেটা কি অন্যের দ্বারা হবে? আমার আপনার দ্বারা হবে? সুতরাং সবসময় শুধু ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, মাঝে মধ্যে দোয়া যাওয়া ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে পরের দোয়ার উপর শুধু আশা ভরসা, নিজে দোয়া করা তৌফিক হয় না। এটা কিন্তু রাসূলুল্লাহ আম্বিয়া রাসূলগণের আদর্শ না, এটি কোন সাহাবীর আদর্শ না, সালাফদের আদর্শ না। সালাফদের আদর্শ হচ্ছে আগে আপনি নিজে দোয়া করবেন, তারপরে আপনি বলতে পারেন। আমাদের সমাজের, বাঙালি সমাজের কিন্তু বাপ মাকে খুব মহব্বত করে, এটা একটা ভালো গুণ, তাই না? কিন্তু মহব্বতে মনে করে যা কিছু উন্নতি করেছে আমার বাপ মায়ের দোয়া, আরে নিজের দোয়া গেল কোথায়? জীবনে দোয়া করতে ঢং নাই, জানে না। আর তারপর আল্লাহর রহমত গেল কোথায়? মায়ের দোয়া। মায়ের দোয়া মেলা দোকান আছে, হোটেল আছে, আছে না? মায়ের দোয়া জাহিল, বুঝতে গেছেন? কিন্তু আসলে শরীয়ত না, এগুলো আবেগী ধর্ম। আপনার দোয়া, আপনার বাপের দোয়া, মায়ের দোয়া, হ্যাঁ, আপনার ছেলেমেয়ের দোয়া, স্ত্রীর দোয়া, দুনিয়ার দোয়া, শেখের দোয়া, সবার দোয়ার চাইতে বড় দোয়া যদি অন্তর থেকে হয়। কারণ আপনি আপনার গরজে চাইছেন, আপনার ব্যথা আপনি অনুভব করছেন, আপনার অসুস্থতার কথা, আপনার পেরেশানির কথা আপনি বেশি জানছেন, ভুক্তভোগী আপনি। সুতরাং আপনাকে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। তো এর নাম আশকু, আমি অভিযোগ করছি, বাসি হুজনি, আমার শোক ও বেদনা, শোক বেদনা, বাসি শোক, মনের কষ্ট, ছেলে হারা যে মনের কষ্ট, এই হুজনি, হুজনি শোক, শোক বেদনা দুটো মিলিয়ে। কার কাছে অভিযোগ করছি? আল্লাহর কাছে অভিযোগ করে, মানুষের কাছে অভিযোগ করে, ভাই আর বরদাস্ত করতে পারি না রে ভাই, আর কতদিন এরকম ঘুরবো, 6 মাস থেকে ঘুরছি রে ভাই, একামা শেষ হয়ে গেল কিন্তু চাকরি পেলাম না। কার কাছে অভিযোগ করছেন আপনি? মানুষকে কেন বলছেন আপনি? রবকে বলেন একটু, রাতের অন্ধকারে বলেন, জুমার দিনে বলেন, যে সময়গুলো দোয়া কবুল হয় ওই সময় বলেন, আজানে কামাতের মাঝখানে বলেন, তখন আল্লাহ সমাধান করে। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে মানুষের কাছে অভিযোগ করি, ইনডাইরেক্ট আল্লাহ তুমি দাও না, যে তোমার বান্দাদেরকে অসহায় গুলোকে বলে বেড়াচ্ছে, এটাকে বলে লাভ নেই, এটা কি করে দিতে পারো? রব সবই করে দিতে পারে। কোন সাথে সাথে আপনার রুজির জন্য আপনাকে খুঁজে বেড়াবে আল্লাহ, পরীক্ষিত, জি খুঁজে বেড়াচ্ছে, রুজি আপনার খুঁজে বেড়াবে। হাদিস ইন্নাল আবদা ইয়াতলুবু রিজকুহু কামা ইয়াতলুবু আজালুহু, বান্দাকে যেন মরণ খুঁজে বেড়ায়, মালাকুল মউত খুঁজে বেড়ায়, যে কোথায় আছে, কোথায় আছে, যেমন মালাকুল মউত খুঁজে বেড়ায়, আর ঠিক ওই মুহূর্তে যেই সময় আপনার মত, আমার মত আছে, ও আপনাকে যেতেই হবে ওই জায়গায়, আর ওখানে পেয়ে যাবে আপনাকে, এক সেকেন্ড, এক মুহূর্তে এদিক ওদিক হবে। ঠিক তেমন রিজিক ওই মরণের মতো নির্ধারিত আছে, খুঁজে বেড়ায় যে আল্লাহর রিজিকের সময় হয়ে গেছে, এই রিজিক দিতে হবে, কোথায় আছে ওই লোকটি, খুঁজে ওঠেন। বান্দা খুঁজে বেড়াচ্ছে আপনাকে দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য, না হয় পয়সা দেওয়ার জন্য, বাসা দেওয়ার জন্য, কোন একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারবেন না, কিন্তু ইয়াকিন লাগবে, আল্লাহর প্রতি ইয়াকিন লাগবে, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ রব আমার রব্বুল আলামিন, রহমানে কি প্রতিপালন করে, মা বাপ কি করে প্রতিপালন করেছে, মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর যে স্তরগুলি রয়েছে চিন্তা করুন, তার চাইতে বড় রব। তরবিয়ত, ছেলে মেয়েদের তরবিয়ত বাপ মা করে, এটাকে প্রতিপালন তরবিয়ত বলা হয় রব থেকে। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিনের জন্য আল্লাহ তৌফিক দান করেন। ইয়াকিন যার যত বেশি মজবুত হবে,
তার দিন দুনিয়া সব কিছু তত সুন্দর হবে। মানুষ কিছুই করতে পারে না, শুধু ওসিলা মাত্র। হ্যাঁ, মানুষ উপকারে আসতে পারে, কিন্তু আল্লাহ তা আপনার জন্য নিয়োজিত করেছে। কেউ যদি উপকার করে, জানতে হবে আল্লাহ এই ব্যবস্থাটা করেছে। ও কেন আমার উপকারের জন্য আসছে, কেন খোঁজ কিনা আমাকে চাকরির অফারটা খোঁজ দিচ্ছে, আল্লাহ পাঠাচ্ছে, যা করতে হবে তো ওই সময় আপনার কাছে এসে বসে যাবে। এন্নামা আশকু, আমি অভিযোগ করেছি, বাসি ওয়া হুজনি, আমার দুঃখ কাতর বা শোক কাতর এর আল্লাহর দিকে, মানে আল্লাহর কাছে আমি অভিযোগ করছি। 716 নম্বর হাদিস, মায়ে সম্বল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি মারাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতায় বলেছিলেন, কি বলেছিলেন? মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো লোকজনকে নামাজ পড়ায়। হাদিস কিন্তু বারবার এসেছে। সাধারণত মাদ্রাসায় একবার তরজমা, খুব বেশি একবার অনুবাদ করা হয়, তারপরে একটা হাদিসের 2বার 3বার 2-4 মাসের মধ্যে আসতে আছে অনুবাদ হয়। একবারও করতে চাই না। যদি আপনি 2-3 মাস পার হওয়ার পরে, শাওয়াল মাস থেকে ঈদে, কুরবানির ঈদের পরে মাদ্রাসায় শুধু কালা কালা ভর্তি আছে, এগুলো হয়তো হাদিস শরীফ পড়া। এই জন্য এলেম বেশি শিখতে পারে যেসব মাদ্রাসা এরকম করে পড়ে, কিন্তু আপনাদের কতবার করে হাদিসটা তর্জমা করছে, কারণ আপনারা যেহেতু সাধারণ মানুষ। আবু বকর যেন ইমামতি করে লোকজনে। কালা আয়েশা কি বলেন? কুলতু ইন্না আবু বকর ইযা কাওমা কাফি মাকামিকা, আবু বকর যখন আপনার জায়গায় দাঁড়াবে, লাম ইউসমাই নাস মিনাল বুকা, কান্নার চোটে, কান্নার কারণে তিনি মানুষকে সূরা তেলাওয়াত শোনাইতে পারবেন না, তেলাওয়াত বন্ধ হয়ে যেত। তাহলে বোঝা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ভিতরে কি করতেন? কান্না করতেন। এটি হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক, যে সালাত অবস্থায় ইমাম কান্না করতে পারে। ইমাম যখন কান্না করতে পারবে তেলাওয়াত অবস্থায়, তাহলে তেলাওয়াত শুননেওয়ালাও কান্না করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো মাকরুহ না। কিন্তু কাঁদতেই হবে এমনও কথা নেই। আবার না কাঁদলে আপনার ইমানে দুর্বলতা, সালাতের ভিতরে কান্না আসে না, সেটা এটাও ভাববেন না। হতে পারে সবাই একই অন্তরের না, কারো অন্তরটা একটু শক্ত থাকে। নরম করার বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন পন্থা আছে। অন্তরকে নরম করার জন্য বিভিন্ন পন্থা আছে। চেষ্টা করতে হবে, বেশি দান সদকা করবেন। হ্যাঁ, এতিমদের দেখাশোনা করবেন, বিধবাদের দেখাশোনা করবেন না, দেখাশোনা করবেন। পাপের কাছে যাবেন না, ফিতনা থেকে বেঁচে থাকবেন। এখন নারী ফিতনায় পড়ে থাকবেন, সোশ্যাল মিডিয়ার অশ্লীল ছবির ফিতনায় পড়ে থাকবেন, কি করে কান্না আসবে? পাপে জড়িয়ে থাকলে কান্না আসবেন। হ্যাঁ, অন্তর প্রসন্ন হয়ে যাবে, তাসফাতুল কালব যেটা বলা, অন্তর শক্ত হয়ে যাবে। যত নেকির কাজ করবেন, যত বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আখিরাত মুখী হবেন, দুনিয়ার লোককে কমিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আর দুনিয়ামুখী হবেন না, নেকির কাজে সময় বেশি লাগাবেন। মেলা ওসিলা আছে, যত এই কাজগুলি করবেন, দেখবেন আস্তে আস্তে অন্তর নরম হবে, অন্তর নরম। চিন্তা করুন, একটি এতিমকে যখন আদর করবেন, একটি এতিমে যখন ভরণ পোষণ নেবেন, চিন্তা করছেন, হাড়ে হাড়ে কিন্তু টের পাচ্ছেন যে আমি যদি সেই এতিমটা হইতাম, অথবা আমার ছেলে মেয়েগুলি তো এরকম হইতো, এই অবস্থা হইতো, ইস সুবহানাল্লাহ, কি করে তাদের চলছে, কত কষ্ট করে চলছে, আমার অবস্থাটা কি হতো? অন্তর নরম হবে না? এই অনুভূতি নিয়ে অহংকার নিয়ে দিলে হবে না। আমার কাছে অনেক আছে, দিতে তো কাউকে হবেই, দিচ্ছি। যেমন একশন লোকেরা জাকাত, না, অন্তরটাকে ওইভাবে দিতে হবে যে আমি যদি সেই জায়গায় থাকতাম, আমার ছেলে, আমার স্ত্রীটা যদি বিধবা হইতো, আল্লাহু আকবার। তো অন্তর যেন আল্লাহ আমাদের নরম করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনাতে পারবেন না তেলাওয়াত, ফামুর উমারকে বলেন ইউসাল্লি বিন নাস, যেন তিনি জনগণের ইমামতি করেন। ফাকাল আমুরু আবু বকর ফালিয়াস, না আবু বকর কি বলো। ফাকাল আয়েশা বলছেন, ফাকুলতু লি হাফসা বলে কুলিলাম, তুমিও বলো। হাদিসের আগে এসেছে, কিন্তু দুইজন মিলে এখন বলছে ইন্না আবু বকর রাজুলুন আসিফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় নরম হৃদয়ের মানুষ। এদা কামা মাকামা, কামার জায়গায় যখন দাঁড়াবে, লাম ইউসমি নাস মিনাল বুকা, কান্নার কারণে মানুষকে তেলাওয়াত শোনাতে পারবেন না। ফামুর উমারকে বলেন ফালিউসাল্লি বিন নাস, যেন তিনি ইমামতি করেন। ফাআলাত হাফসা, তাই করলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, না চলবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, মা থামো। মা মানে হচ্ছে উকফুফ, ইসিম ফেল বলা, এটাকে আমরের অর্থ। উকফুফ, থামো, বাদ দাও তোমাদের কথা। ইন্নাকুন্না লা আনতুন্না সাওয়াহিবুস, তোমরা তো ইউসুফের বান্ধবীদের মতো। মুরু আবু বকরকে বলো ফালিউসাল্লি নাস, জনগণকে নামাজ পড়ায়। হাফসা বলছেন আয়েশাকে, যে তুমি তো সত্যি, তুমি কি আমাকে পরামর্শ দিলে, নবীকে বলার জন্য বললাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসন্তুষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, কথা তো শুনলেন না। তো আমি যদি জানতাম তো বলতেই যেতাম না। মা কুনতে লিউসিবা মিনকে খায়রান, আমি কখনো তোমার থেকে কোনো ভালো পেলাম না,
যখনই তোমার পরামর্শ নিলাম উল্টাই হইল, হিতে বিপরীত হইল।